রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। আল্লাহ তাআলা নিজ করুণায় এই মাসের রহমতকে অবারিত করে দেন, দয়া সুলভ বিষয়গুলো সহজ করে দেন আর ক্ষমার হাত সম্প্রসারিত করে দেন তার ফরমাবরদার ও অনুগত বান্দাদের জন্য। তাই বান্দাদের কর্তব্য আল্লাহ তাআলার সেই অনুগ্রহ লাভ করা এই মাসে রোজা রাখার মাধ্যমে, রাতে তারাবির নামাজ পড়ার মাধ্যমে, বেশি বেশি দান সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন নেক আমলের মাধ্যমে। মাহে রমজানের রোজাকে ফরজ করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পারো। রমজান মাসের রোজার ফজিলত বর্ণনা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে পরকালীন প্রতিদানের কামনায় রমজান মাসের রোজা রাখবে, তার অতীত জীবনের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। রমজানের রাতের ইবাদতের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রাতগুলোতে কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজান মাসে দান সদকা করার ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, এটা তার গুনাহ মাফ হওয়ার এবং জাহান্নামের আগুন হতে মুক্তি লাভের উপায় হবে, আর ওই রোজাদারের সওয়াবে মোটেও কম করা হবে না। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের তো এই সামর্থ্য রাখে না যে তারা রোজাদারকে ইফতার করাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সওয়াব পেট ভরে খাওয়ানোর উপর নির্ভর করে না, বরং এই সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও দান করেন যে নিজের সাধ্য অনুসারে রোজাদারকে এক চুমুক দুধ দিয়ে কিংবা একটি মাত্র খেজুর দিয়ে কিংবা এক ঢুক পানি দিয়ে ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্ত করবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এভাবে পানি পান করাবেন যে জান্নাতে প্রবেশের পূর্বে আর পিপাসিত হবে না। এই মাসের যে কোনো ইবাদতের ফজিলত অন্য যে কোনো মাস অপেক্ষা অনেক বেশি। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসে যে ব্যক্তি নফল নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে, সে ওই ব্যক্তির ন্যায় হবে যে রমজান ছাড়া অন্য সময়ে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, সে যেন অন্য মাসের ৭০টি ফরজ আদায় করল। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানদের উচিত এই মাসে যথাযথভাবে রোজা রাখা এবং দান সাদকা, কোরআন তিলাওয়াত, তিন জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, চার জান্নাত লাভের প্রার্থনা করা। উক্ত চারটি বিষয়ের আমল স্বরূপ একত্রে এভাবে বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার।